জয় হিন্দ, বন্দের মাতরম, ভারত মাতা কি জয়। আজকে 15ই আগস্ট। তাই আমাদের দেশের জন্য যে সৈনিকরা প্রাণ দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরিয়েছিলাম, এটা তার আগের দিনের। এমনি আমরা দুজনে একটু বেরিয়েছিলাম বাজার ফাজারের দিকে। তা যাই হোক, এবার কি বলতো, এবার 15ই আগস্টের এটা সকালের দিকটা আমার আগে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপর স্নান টান করেছি, রান্না বসাতে আবার প্রচণ্ড হারে বৃষ্টি এলো। আর বৃষ্টিতে ভিজে ধরো আমাদের রান্নাঘরটা একটু ওই তো দেখতেই পাচ্ছ, ওইটুকু যেতেই হবে। আমাদের ভিজে সমস্ত কাজই করতে হয়। তো আমি ভিজেই যাচ্ছিলাম, তার মধ্যে ছাগলগুলোকে আমার রান্না করি সেইখানটা করেই বাঁধা হয়েছে। আমি আর কিছুতেই রান্নাটা সেরে উঠতে পারছিলাম না। ছাগলটা এত জ্বালা ছিল, মুখ দিতে যাচ্ছে সব কিছুতে, গরম কড়াইয়ে শুধু মুখ দিতে যাচ্ছে, যেন এমন অসুবিধা হচ্ছে। আর তারপর তোমাদের দাদা ভাই আবার বাড়ি চলে এসছে। ওই দেখো ছাগলের জন্য কি কলার পাতা এটা ওটা নিয়ে এসছে। আজকে তো ঘাস আনতে যাওয়া খুবই অসুবিধা, কেননা প্রচণ্ড জল পড়ছে। তবুও বিকাল টাইমটা যদি যেতে পারি যাব। যাই হোক, তা তোমাদের দাদা ভাই চান করতে চলে গেল, খাওয়া দাওয়া করবে। আর আমরা খাওয়া দাওয়া ওই দেখো ওই সীতাপুরি এদিকে উঁকি মারছে জানলা দিয়ে কাকা টোটো দেখে। ওই দেখো কাকা আবার জল ছিটাচ্ছে ওকে। এবার তোমাদের দাদা ভাই চান করতে যাবে, সেই কারণে গামছা পরেই আছে। তা আমরা আবার একটুখানি হালকা বৃষ্টিটা ছাড়া পর হালকা এমনি সামান্য মেঘটা পরিষ্কার লাগছে। তাই আমরা যাই উঠে গেছি ছাদের মধ্যে। আমি জামা কাপড় মেলতে গেলাম, আর ওরা বাচ্চাগুলো সবসময় ঘরের মধ্যে বিরক্ত করছিল, সেই কারণে ওদের ঘরে ছাদে নিয়ে চলে আসলো। বললো চ তোদের ঘরে কাকিমণি মেলতে গেল, আর তোদের ঘরে ছাদে একটু ঘুরিয়ে নিয়ে আসি চ। তা দেখলে দুই জায়গায় করেই বাচ্চা দুই জায়গায় নিয়ে এসছে। তারপর আবার আমি দেখলাম আমরা শর্ট ভিডিও বানাতে যাব আজকে 15ই আগস্টের আগের দিন। তা যাই হোক, আমি শর্ট ভিডিও বানাতে যাব বলে আমরা সব রেডি হব বলে একটুখানি ছেড়েছে বলে আবার ঘাস আনতে চলে যাচ্ছিলাম। আর দেখো আমাদের পাশের বাড়ি যায় ছেলেটা হনুমান দেখে ভয়ে দৌড় ধরেছে। আর ওখানে ঘাস কাটছি, দেখো একবার এই বাগানে ওই বাগানে সেখানে বর্ষার দিনে ঘাস মেলানো সত্যিই খুব দায়। তা ঘাস তো চাটি নিয়ে যায়, তাহলে আবার কালকেও যদি জল পড়ে কতই বা পালাগুলো খাবে। সবসময় তো ছাগলের পালাগুলো খেতে চায় না, সেই কারণে ঘাসও নিতে হবে দুটো। তা এইগুলোতে মোটামুটি ঘাস আছে। আমি বলছি যে কালকে এই জমিটাই ঘাস কাটবো, একভাবে ধুবো, ঘাস হয়ে আছে। তা আজকে অল্প কটায় ঘাস নিয়ে চলে আসছি। আবারও মেঘটা ঘোর লাগছে। তা বাড়ি আসলাম, বাড়ি এসে আবার কাকা আমি পাট মেলতে লাগলাম। কি বলতো, কাকা একাই পাট মেলছে। কাকা আর আমাদের ওই যা ও মেলছিল, ও একটু বাড়ি থেকে গেল। তা কাকা এখন একাই ছিল। তা আমি বললাম আমি শুধু পাটটা মেলি, কেননা আর আমাদের বাড়িতে কি বলতো এর ও তার এরম একটা ভাগ না, এমনি যে যার পারে সে তার কাজ করে দিতেই পারে। এগুলো সব আমাদের কাকাদের, আমাদের পাট না, আমার নিজের পাট না, সত্যি কথা নিজের জমির না, কাকাদের জমি। তা আমরা এরমভাবে মিলেমিশে সবাই মিলে কাজ করি। গ্রামে কিন্তু সবাই বোধহয় এইভাবেই কাজ করে। আর কে এইভাবে মিলেমিশে থাকো, কে এইভাবে মিলেমিশে কাজকর্ম করো, একটু কমেন্টে জানাবে। আর কি বলতো, এগুলো পাড়া গ্রামের ভেতরে বেশিরভাগ এইগুলোই হয়। সমস্ত চাষের কাজ মোটামুটি যেগুলো বাইরে সেগুলো করতে হয় বাড়ির বউ মেয়েদের। যাই হোক, শর্ট ভিডিও বানানোর জন্য আবার বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি পড়ছিল বলে আমাদের টোটোয় করেই গেছিলাম। ছেলেকে বললাম নিয়ে যা, তোমাদের দাদা ভাই একটু শুয়েছিল বাড়ি এসে, আর তখন আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর বৃষ্টি চলে আসলো বলে বাড়ির দিকেই চলে আসলাম। তারপর আমরা কি বলতো এখন নেমে এই বাড়ির কাছে যে কটা বানানো যায় বানানো হবে। আর দেখো বাড়িতে এসে আমি বলছিলাম সেলুট দেওয়াটা আমাকে একটু শেখাতো। আমি অবশ্যই আমরা সঠিকভাবে জানি না, সেই কারণেই আমি শিখছিলাম। আর কি বলতো, সত্যি আমাদের দেশের জন্য যে মায়ের সন্তানরা প্রাণ দিয়েছে তাদের জন্য দুঃখিত। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। জয় হিন্দ, বন্দের মাতরম, ভারত মাতা কি জয়। আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।